হ্যালো ভিউয়ার্স, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের মধ্যে আমরা দেখব যে অতি সহজে কিভাবে ইংরেজি শিখব, খুব সহজে কিভাবে আমরা ইংরেজি শিখব। কয়েকটি ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম নতুন নতুন শব্দ, নতুন নতুন ওয়ার্ড, যেগুলো শিখলে ইংরেজিতে তেমন বেশি কোনো কষ্ট হবে না। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এই চ্যানেলের মধ্যে নিবন্ধন পরীক্ষার ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো, তথ্যগুলো আপডেট দিয়ে দিব। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি দেখি কি আছে আজকের ভিডিওর মধ্যে। থাম্বনেল দেখে তোমরা আসলে বুঝতে পারছো। তার মানে হলো যে আমরা বলছিলাম খুব সহজে ইংরেজি শেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে। দেখতে পাবে, এই ভিডিও দেখে দেখে শিখতে পাবে। দেখো, আমার ভালো লাগছে না, যেটা ট্রান্সলেটের মধ্যেও সবসময় চলে আসে। আমার ভালো লাগছে না, তার মানে হলো ইংলিশটা দেখি আমরা। দেখো, আই ডোন্ট ফিল ওয়েল, আই ডোন্ট ফিল ওয়েল। এই দেখো 4 বার, এই দেখো 5, এই 4 থেকে 5 বার তোমরা এগুলোকে প্র্যাকটিস রিভিশন দিবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, 4 থেকে 5 বার রিভিশন দিবা, মুখস্থ করবা, হয়ে যাবে। তাইলে আমরা বুঝতে পারলাম আই ডোন্ট ফিল ওয়েল, আই ডোন্ট ফিল ওয়েল, আই ডোন্ট ফিল ওয়েল মানে হচ্ছে আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর রিভিশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের এই ওয়ার্ডের সেন্টেন্সের মধ্যে চলে যাই। এখন দেখো তোমাদের পাশে একটা সেন্টেন্স, এটা লক্ষ্য করো। এই তীর মার্ক দিয়ে দিয়েছি। দেখো, আমার বয়স 20 বছর, আমার বয়স 20 বছর। এখানের মধ্যে তারা কি বলতেছে? আমার বয়স 20 বছর। তার মানে ইংরেজিটা কি হবে? আই এম 20 ইয়ার্স ওল্ড। আই এম মানে আমার 20 মানে 20, ইয়ার্স মানে ওয়ার্ল্ড, ইয়ার্স 20 বছর। আমার বয়স 20 বছর। তার মানে ইংরেজিটা হচ্ছে আই এম 20 ইয়ার্স ওল্ড। আই এম 20 ইয়ার্স ওল্ড। এটাও 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে কি করতে হবে? এটাকেও প্র্যাকটিস করতে হবে। যদি ভালো করে ইংরেজি শিখতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিসের উপর থাকতে হবে। ওকে, প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগে ব্যাকেটটা দিয়ে দেই, সুন্দর হচ্ছে। ঠিক আছে, তারপরে এটা দিয়ে আনবো। এখন দেখো একটা সেন্টেন্স, দেখো কি বলছে সেন্টেন্সের মধ্যে। আমি সংবাদপত্র পড়ি, আমি সংবাদপত্র পড়ি, আমি সংবাদপত্র পড়ি। এটা হচ্ছে বাংলা। ইংলিশটা দেখি, আই রিড। রিড মানে পড়া, রিড মানে কিটা পড়া। নিউজ পেপার সংবাদপত্র। আই যেটা আমি, আগের ক্লাসে সবগুলা বুঝিয়ে দিয়েছি। আমি সংবাদপত্র পড়ি। আই রিড নিউজ পেপার, আই রিড নিউজ পেপার। আমি কি করি? সংবাদপত্র পড়ি। তার বলতে বোঝা গেল এটা সহজ আছে। সেম সেম
4 থেকে 5 বার প্র্যাকটিস। এই দেখো পি, তোমাদেরকে পি মানে হচ্ছে প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস করতে হবে। এখন আরেকটি ওয়ার্ড দেখো, আমার দৃঢ় বিশ্বাস, আই স্ট্রংলি বিলিভ। আই স্ট্রংলি বিলিভ মানে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। অনেকের দৃঢ় বিশ্বাস থাকতেই পারে, দৃঢ় বিশ্বাস থাকতে পারে। আমার দৃঢ় বিশ্বাস মানে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। ইংলিশটা হচ্ছে আই স্ট্রংলি, আই স্ট্রংলি বিলিভ। আই স্ট্রংলি বিলিভ মানে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। সেম তোমাদেরকে 4 থেকে 5 বার, 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। ওকে, হ্যাঁ দেখেন এটা সুন্দর হচ্ছে, সকালের নাস্তা খেয়ে নাও। সকালের নাস্তা খেয়ে নাও। ইংলিশটা কি হবে? হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট, সকালের নাস্তা খেয়ে নাও। তো এইরকম ছোট ছোট বাক্য দিয়ে আমরা ইংরেজি শিখতে পারবো। ঠিক আছে, আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং খাতার মধ্যে লিখতে হবে। তারপর আমরা শিখবো ইংরেজি। ওকে, তারপর আমরা শিখবো ইংরেজি। 4 থেকে 5 বার পি প্র্যাকটিস। ওকে, এখন দেখাবো তোমাদেরকে আরেকটি শব্দ। ওকে, সেন্টেন্স হচ্ছে আমার এখন যেতে হবে। আমার এখন যেতে হবে। কি হবে? আমার এখন যেতে হবে। I need to go now. I need to go now. আমার এখন যেতে হবে। I need to go now. আমার এখন যেতে হবে। আমার এখন যেতে হবে। I need to go now. আমার এখন যেতে হবে। ওকে, এটা এটা চিন দিয়ে দেই, এটা টিক মার্ক দিলেই হয়ে যাবে। 4 থেকে 5 বার, 4 থেকে 5 বার পি মানে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন দেখেন, তুমি থাকো কোথায়? তুমি থাকো কোথায়? Where do you live? Where do you live? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 4 থেকে 5 বার প্র্যাকটিস, 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে।